হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ফিজার গ্রামীণ রান্নাঘরে। আজকে আমরা চলে এসেছি পুকুর পাড়ে, কেননা এখানে আমাদের অনেক আম গাছ আছে। এখান থেকে আমরা আজকে আম পেড়ে নিব। তো আমি আর আমার বোন চলে এসেছি আম পাড়তে। দেখুন, একটা আম পাড়া বড় লাঠি এনেছি আর সঙ্গে একটা বড় বস্তা। গাছগুলো অনেক ছোট ছোট। এখানে প্রচুর আম ধরেছে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত আম ধরে আছে, দারুণ লাগছে দেখতে। সব হাত দিয়েই পারা যাবে। আমি একে একে সব আম পেড়ে নেব। আমাদের এই আমগুলো খেতে কিন্তু দারুণ। এখনো কিন্তু প্রচুর আম তুলতে বাকি আছে। তো যাই হোক, পাড়তে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। তো বন্ধুরা, আমি আম পাড়তে থাকি, আর আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আম উপরেই আছে, নিচের গুলো সব হাত দিয়েই পারবে। দারুণ লাগছে কিন্তু তুলতে। এখানে হালকা বাতাসও আছে। দেখুন কত আম, চারিদিকে আমে কিন্তু ভরে গেছে। এবারে আমি এই আমগুলো তুলে ব্যাগে ঢুকাবো। আমাদের আম বাগানের পাশেই কিন্তু জমি বাড়িগুলো, আর এর পাশেই কিন্তু সব আম গাছ। চারিদিকে দেখুন কত সুন্দর ধান লাগানো হয়েছে। মোটামুটি 2 থেকে 3 দিন হচ্ছে এই ধানগুলো লাগানো, বেশি দিন হয়নি। দেখুন আমরা কি সুন্দর দড়ি দিয়ে আম পাড়ার জন্য এটা তৈরি করেছি। যে আমগুলো উপরের দিকে আছে সেগুলো আমরা এটা দিয়ে পারছি, বাকিগুলো কিন্তু হাত দিয়েই পারা যাচ্ছে। আর পাশেই আছে আমাদের পুকুর। পারতে পারতে আমরা একটা ব্যাগে ভরে নিয়েছি, 1 ব্যাগ হয়ে গেছে। আরও আছে প্রচুর আম, সবগুলো একে একে পেরে নিব। দেখুন এই আমগুলো থোকায় থোকায় ঝুলে আছে, আর এই থোকাগুলো কিন্তু পারতেও দারুণ লাগবে। আর এদিকে একটা গাছে দেখুন পুরো একদম নেট জাল দিয়ে আমগুলোকে ঘিরে দেওয়া হয়েছে, তাহলে আমগুলো একদম কিন্তু সুরক্ষিত থাকবে। আর এই যে দেখুন, এই গাছে প্রতিটা আমেরই থোকা থোকায় থোকায় ধরেছে, আর এগুলো পারতেও কিন্তু দারুণ লাগছে। এক একটা থোকাতে মোটামুটি 4, 5, 6টা করে আম আছে। এইবারে একটা থোকা পারবো, এটাতেও 4টা আম।